সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। ওমের মায়ের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বান্ধবীর বিয়ে, তাই কাপড় জামা বের করে রেখেছি, কোনটা পরবো বুঝতে পারছি না। ওমের জামাটা তো ওমকে পরিয়ে দেব, আর এই শাড়ি দুটোর মধ্যে আমি কোনটা পরবো সেটাই বুঝতে পারছি না। শেষমেশ চয়েস করলাম এই হলুদটা। ওমকে রেডি করে দিয়েছি, এবার ও রেডি হয়ে সাইকেল গাড়ি চালাচ্ছে আর আমি এর মধ্যে রেডি হয়ে নেব। ওম ততক্ষণে খেলা করুক আর আমি এর মধ্যে রেডি হয়ে নিই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রেডি হয়ে যাওয়ার পর। আমি রেডি হয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। চলুন তবে যাই। আমি আর ওম দুজন মিলে যাব, আর ওমের বাবা যাবে রাত্রিবেলা। খুব একটা দূরে নয় বাড়ি থেকে, তাই হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, আমরা প্যান্ডেলের পিছনের রাস্তাটা দিয়েই যাচ্ছি। যার বিয়েতে যাচ্ছি সে আমার সেই ছোট্টবেলার বান্ধবী, সেই প্রাইমারি স্কুল থেকে। ওর বিয়েতে আজ খুব মজা করব। এই যে আরও সব বান্ধবীরা এসেছে, কতদিন পর সবার সাথে দেখা, তাই হাসি ঠাট্টা গল্প। যার বিয়ে সে তো নিয়মকানুন করে চলেছে, আর আমরা এদিকে গল্প করতে শুরু করে দিয়েছি। বান্ধবীর বিয়ের জন্য অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম যে আবার কবে সবার সাথে একসঙ্গে দেখা হবে। এখন তো সবে দুটো বান্ধবীর সঙ্গে দেখা, কিছুক্ষণ পর আরও বান্ধবীর সঙ্গে দেখা হবে। আর এই যে ইনিই হচ্ছেন আমাদের বিয়ের কনে। এই যে এখানে আমরা সবাই। এদিকে ওম কিছুতেই এক জায়গায় আমাকে শান্তিতে বসতে দিচ্ছিল না, তাই জন্য ওকে ছেড়ে দিয়েছি। নে এবার তুই খেলা কর। ও খেলা করছে আর একবার করে আমার কাছে ছুটে ছুটে আসছে। এদিকে আবার দাদা পেয়েছে, ব্যাস দাদার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। নিজের মনে খেলতে থাকুক, আর আমরা ততক্ষণে বান্ধবীরা গল্প করিনি। আর এদিকে চলছে ফটো তোলা, গায়ে হলুদের সমস্ত কাজ। আর আমরাও গল্প করার মাঝে মধ্যে একবার করে আসছি আর বান্ধবীর সঙ্গে ছবি তুলে নিচ্ছি। ছবিগুলোই তো থেকে যাবে বলুন। বিয়েবাড়ি শেষ হয়ে গেলে যখন সবাই যে যার নিজের সংসারে ব্যস্ত, তখন কাজকর্মের ফাঁকে যখন হাতে মোবাইল নিয়ে একটু বসবো, তখন এই ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে, আর কত কথা মনে পড়বে বলুন। এদিকে গায়ে হলুদের আসল নিয়ম কানুন শুরু হয়ে গেছে, সবাই গায়ে হলুদ ঠেকাতে শুরু করে দিয়েছে। আমরাও দিই গায়ে হলুদ। এখন আবার নিজের ইচ্ছা মতো হলুদ মাখানো যাবে না, একটুখানি হলুদ বেশি মাখাতে গেলেই না মেকআপ নষ্ট হয়ে যাবে, পরে আবার মেকআপ হবে না, এইসব হতেই থাকে। তবে আমার বিয়ের সময় এমনভাবে আমাকে হলুদ মাখিয়েছিল, পরে একটা সাদা কালো ফটো বার করেছিলাম, সেটাতে মনে হচ্ছে না যেন গোবর লেপে দিয়েছে। বিয়েবাড়ির মাঝে একবার বাড়ি চলে এসেছিলাম, টুক করে আবার বাজারে যেতে হবে, তো গিফট আনতে হবে বান্ধবীর জন্য, তাই চললাম বাজারে। এই একটা সমস্যা, কি গিফট নেওয়া যায়। গিফটের জন্য 10 দিন আগে থেকে ভাবনা চিন্তা করে শেষে ডিসিশন হলো বিয়ের দিনে, তাই ছুটতে ছুটতে যাচ্ছি এখন বিয়েবাড়ির মাঝে গিফট আনতে। বাজারে যাওয়ার সময় আমি চেপে গেছিলাম, আর গিফট নিয়ে ফেরার সময় আমি চালিয়ে আনছি। এখন গিফট নেওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। চলুন তাহলে এবার টুকটুক করে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে আবার রেডি হতে হবে তো। দিনের বেলা যা হোক একটু সাজুগুজু করেই চলে গেছিলাম, রাত্রেবেলা তো আর একটু সাজুগুজু করলে হবে না, একটু বেশি বেশিই সাজতে হবে, তাই একটু আগে থেকে রেডি হতে হবে। অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। এবার বাড়িতে এসে রেডি হওয়ার জন্য কাপড় বের করে রেখে দিয়েছি, আর দুটো ফুল কিনে নিয়ে এসেছিলাম। রাত্রেবেলা ভাবছি একটু ম্যাচিং ম্যাচিং পরবো, তাই জন্য আমি বের করে রেখেছি একটা খয়েরি রঙের শাড়ি ব্লাউজ, আর ওমের বাবার জন্যও বের করেছি একটা খয়েরি রঙের জামা। তাহলে রেডি হয়নি আমরা, চলুন পরে দেখা হচ্ছে। বিয়েবাড়ি যাওয়ার রাস্তায় দেখুন এই গাছটাকে কি অদ্ভুত লাগছে, হন্টেড বাড়ির গাছের মতন। আজ পূর্ণিমা, তাই জন্য আবার পাতা ছাড়া গাছটিকে আরও সুন্দর দেখাচ্ছিল। চলুন চলে এসেছি বিয়েবাড়ির গেটের কাছে। আপনাদেরকে ভালো করে বিয়ের প্যান্ডেলটা দেখাই। এই যে গেট, শুরু করছি এখান থেকে। চলুন তাহলে যাই ভিতরে আস্তে আস্তে। প্রথমেই লেখা উঠছে রিয়ার সহিত অমিতের শুভ বিবাহ বন্ধন। ওই যে ওম যাচ্ছে বাবার সাথে লাইট দেখতে দেখতে, আমিও যাচ্ছি পরে পরে ক্যামেরা নিয়ে হাতে। ওম কোলে থাকলে ক্যামেরা করতে দেয় না তো, সেই জন্য ওকে বাবার কোলে দিয়ে দিয়েছি। লাইটটা এখানেই শেষ, এবার গেট শুরু হবে। এই যে গেট, কি সুন্দর সাজিয়েছে গেটটা। চলুন ভিতরে যাই। এই যে ভিতরটা অনেকটা বড় জায়গা, সেই জন্য ভিড় কম, ফাঁকা ফাঁকা সবটা।
আর এদিকে রয়েছে ফুচকা স্টল, পাশেও আর একটা কিসের স্টল দেখতে পাচ্ছি, দেখি এটা কিসের স্টল। ও, এটা তো পকোড়া স্টল। ফুচকা বেশি খাই না খাই, পকোড়া একটু খেতেই হবে, তাই না? আর এদিকে রয়েছে কফি। চলুন ভিতরে যাই এবার। এই যে সামনে এদিকটাই করা হয়েছে ছাদনাতলা, আর ছাদনাতলার বাঁ দিকে রয়েছে কোণে। এবার আমরা দেখব কোণেকে, চলুন। ওই যে ফটো শুটিং চলছে এখন। এই ফটো তোলার মাঝে আমরাও একটু সময় করে নিই, বুঝলেন তো, না হলে ওদের আর সময় শেষই হবে না। আমরাও চলে এসেছি, ওকে গিফটটা দিয়ে দিই আর ফটো তুলে নিই, তারপর আবার সব বান্ধবীরা মিলে চলবে গল্প আড্ডা। এই যে বান্ধবী খুব সুন্দর সাজিয়েছে ওকে, বিয়ের সাজে কি দারুণ দেখতে লাগছে। মমতো মাসিমণিকে হাঁ করে দেখেই যাচ্ছে। আর ওদিকে বর চলে এসেছে, বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি, সেই জন্য বর চলে এসেছে, কিন্তু বরযাত্রী এখনও এসে পৌঁছায়নি। ওই যে বরকে কোলে করে নিয়ে আসা হচ্ছে ছাদনাতলায়। বর এসে এসেই বিয়েতে বসে গেছে, যা সব বিয়ের নিয়মকানুন আছে সারা রাত ধরে চললো আস্তে আস্তে। এই যে শুরু হয়েছে একটা নিয়ম। পুরো বিয়েটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সারা রাত ধরে থাকা যাবে না তো, ওমের ঘুম পেয়ে যাবে, দুপুরে আবার ঘুমায়নি, সেই জন্য খেয়ে দিয়েই বাড়ি চলে যাব। এদিকে বিয়ের নিয়ম অনুষ্ঠান হতে থাকুক, আমরা চলুন যাই খেতে বসে পড়ি। এই যে মেনু কার্ড রিয়া ও অমিতের বিয়ের। সন্ধ্যাবেলা টুকটাক পকোড়া টকোড়া খেয়ে পেট ভর্তি হয়ে আছে তো, সেই জন্য বেশি খিদেও পায়নি, ওই অল্প স্বল্প খেয়ে বাড়ি চলে যাব। এদিকে ওমের ঘুম চলেও এসেছে। চলুন তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করিনি। প্রথমে ওই পরোটা দিয়েছে, পরোটাটা খাবো, আর অল্প একটু ফ্রায়েড রাইস আর চিকেন মটন নেব, ব্যাস, আর বেশি কিছু খেতে পারবো না। খাবার খাওয়া হয়ে গেলে একটু ফটো তুলে নেব, তারপর বাড়ি চলে যাব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে সবাই একটা লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটা। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করবেন, তাহলেই হবে। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম।